ভাই আমাদের হাতে ধরিয়ে দিলেন তার দোকানের দলিল। এদিকে আবার বন্ধু রিয়াদ ফোন টিপতে ব্যস্ত এবং ভাইয়ের মুখের হাসি। তো হ্যালো ভাই ব্রাদার ও বোনেরা, কি অবস্থায় কেমন আছেন সবাই? আমরা আজকে চলে আসলাম গরিবের জুস বারে। আইসাই আমি ভিতরে ঢুকে পড়লাম এবং চোখে পড়লো তাদের দোকানের ডেকোরেশনের দিকে। যাই হোক, ডেকোরেশনের কথা একটু পরেই বলি। আমি আবার এদিকে তাদের মেনু নিয়ে বসে গেলাম যে আমাদের জন্য কি কি অর্ডার দেওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে অর্ডার দিয়ে ফেললাম। এদিকে আবার আমাদের খাবার আসতে লেট হচ্ছিল, কেননা আমরা আসার সাথে সাথেই অনেক কাস্টমার এসেছিল তাদের দোকানে। তো যাই হোক, বসে থেকে লাভ নাই, সেজন্য আমি উঠে গেলাম তাদের দোকানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদেরকে। তাদের দোকানের ডেকোরেশনের কথা বলতে গেলে আমার কাছে একান্ত অনেক ভালো লেগেছে। এদিকে আবার দেখতে পাচ্ছেন আম দেয়ালে ঝুলে আছে এবং কলা গাছ লাগানো হয়েছে টেবিলের উপরে। যদিও এগুলো আসল নয়, এগুলো প্লাস্টিকের তৈরি। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের দোকানে বিভিন্ন রকম ফলমূল, এগুলো দিয়েই মূলত তারা বিভিন্ন ফ্লেভারের জুস তৈরি করেন। এখানে আবার বড় ভাই জুস তৈরির জন্য বিভিন্ন প্রসেসিং করতেছেন, উনি একটু একটু করে দিতেছেন, এরপরে পুরোটাই ঢেলে দিলেন। আবার এগুলোর সাথে আইসক্রিম অ্যাড করতেছেন তিনি। আমরা দীর্ঘ অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের খাবারটি চলে এসেছে এবং জুস পাওয়ার সাথে সাথেই আমরা খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া শেষ, এখন বিল দেওয়ার পালা। তো বন্ধু রিয়াদ রে পাঠালাম বিলটা দেওয়ার জন্য এবং বিলটা দেওয়ার সাথে সাথেই রুবেল ভাই বললো, ভাই দাঁড়ান, আমার দোকানের দলিলটা নিয়ে যান। এই মেশিন থেকেই মূলত দলিলটা বের হয়েছিল। তো যাই হোক, এটা কোনো দলিল না, এটা ছিল আমাদের বিলের কাগজ। এই কাগজটা দিয়েই আমাদের থেকে নিয়েছিল সে 100 টাকা। তো শেষমেশ রুবেল ভাই বলল, ভাই আবার আসবেন আমাদের দোকানে। তো আপনারা যারা গরিবের জুস বারে যেতে চান তাদের উদ্দেশ্যে বলা, এই জুস বারটি মূলত আবুগঞ্জ বাজারের দক্ষিণ পাশে অবস্থিত। আর আপনারা যদি নাও চিনেন, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে এই দোকানটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।